মহান আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা কীভাবে বুঝবেন? তো কিছু বিষয় আছে যেগুলো আপনি একটু অনুধাবন করলেই বা আপনার ভিতর যদি এই লক্ষণগুলো থেকে থাকে তাহলে বুঝবেন যে মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। তো ভাই, এটা একটা ইসলামিক ভিডিও। এই বিষয়গুলো জানার আগে আপনাকে রিকোয়েস্ট করব, একজন মুসলিম হিসেবে এই ভিডিওটি শেয়ার করবেন যাতে আরেক মুসলিম ভাইয়ের কাছে বা বোনের কাছে যেতে পারে এবং তারাও যেন শিখতে পারে বা জানতে পারে এবং তারা যেন নিজেকে সংশোধন করতে পারে। তো আপনার ভিতরে এই গুণগুলো থাকলে নিঃসন্দেহে আপনি বুঝবেন যে মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। তো প্রথম যে গুণটি, কোনো মানুষ যদি অন্য মানুষের ভালো চায় বা কোনো একটা মানুষ ভালো কিছু করেছে, তো সেই কাজের জন্য তার অন্তরে যদি প্রশান্তি অনুভব হয় তাহলে বুঝবেন যে লোকটা নিতান্তই ভালো মানুষ এবং মহান রব্বুল আলামিন তাকে ভালোবাসে। এবং দ্বিতীয়ত, যদি আপনি সমাজের ভালো ভালো কাজগুলো করতে ইচ্ছুক হন বা ভালো ভালো কাজ করলে আপনার মনের ভিতরে শান্তি অনুভূত হয়, তাহলে বুঝবেন যে মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। 3 নম্বরে, মহান রব্বুল আলামিনের যে আদেশ নিষেধ, সেই আদেশ নিষেধগুলো যদি মন থেকে গ্রহণ করে নিতে পারেন বা মন থেকে গ্রহণ করে নেন এবং সেগুলো করতে যদি আপনাকে আনন্দ অনুভূত হয় তাহলে বুঝবেন যে মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। 4 নম্বরে, কোনো ইসলামিক জলসা বা কোনো ইসলামিক ওয়াজ নসিহত সেগুলো শুনতে আপনার ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে। তো এই বিষয়গুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে বুঝবেন যে মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। এবং নাম্বার 5, সমাজের উন্নয়নমূলক কাজে, সমাজের ভালো ভালো কাজে যদি আপনাকে নিয়োজিত করতে ভালো লাগে তাহলে বুঝবেন যে মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসে। যদি দান খয়রাত করতে ভালো লাগে তাহলে বুঝবেন যে মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন এবং আপনি মহান রব্বুল আলামিনের কাছে একজন প্রিয় বান্দা। তো এরকম অসংখ্য গুণাগুণ আছে। তো এইগুলো যদি আপনার ভিতর থেকে থাকে তাহলে বুঝবেন যে আপনি নিতান্ত একজন ভালো মানুষ এবং মহান রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন। তো ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।